শরীরকে সুস্থ রাখতে গেলে শরীরচর্চাই একমাত্র ভরসা। গত 15ই জুন দমদমে জয়পুর মনমুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয়ে গেল শাহেনশাহে হিন্দুস্তান শীর্ষক ন্যাশনাল আয়রন লিফটিং অ্যান্ড বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ 2025। আয়োজনে অশোক আখড়া এক ব্যায়াম মন্দির, বডি বিল্ডিং, আয়রন লিফটিং, ফ্ল্যাট বেঞ্চ, স্ট্রিট বাইসেপ ক্রুল চ্যাম্পিয়নশিপে বাংলা সহ ইউপি, উড়িষ্যা, বিহার ও ঝাড়খণ্ড থেকে প্রতিযোগীরা প্রায় 100 জন অংশগ্রহণ করেছিল। ছোট থেকে বড় সকলেই দ্বিতীয় বর্ষের এই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে বেশ স্বতঃস্ফূর্তভাবে। সংস্থার প্রধান অশোক রাজ জানান, শরীর এক মন্দির, একে সুস্থ রাখতে নিয়মিত শরীরচর্চা একান্ত প্রয়োজন। তাই সকলের মনোবল বাড়াতে এবং ভালো অ্যাথলেটিক তৈরিতেও এই ধরনের প্রতিযোগিতা করার প্রয়োজন। তাই এই আয়োজনে আগামী দিনেও আরো বৃহৎ আকারে অনুষ্ঠিত হবে তা বলাই বাহুল্য। অনুষ্ঠানের শেষে এদিন সকল বিজয়ীদের হাতে স্মারক মেমেন্টো সহ শংসাপত্র তুলে দেওয়া হয়। অশোক আখড়া এক ব্যায়াম মন্দিরের তরফ থেকে শাহেনশাহে হিন্দুস্তান চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছি। এখানে আমরা শুধু আয়রন লিফটিংই না, বডি বিল্ডিং, তার সাথে যোগা আছে, ডান্স আছে, এই আর আর্ম রেসলিংও আছে, তার সাথে এই চ্যাম্পিয়নশিপটারও আয়োজন করেছি। এখানে 4টে স্টেট থেকে প্রায় 100খানেক ছেলেরা এসছে। এটা হচ্ছে বেঙ্গল, বিহার, ঝাড়খণ্ড, ইউপি, ওড়িশা, এখান থেকে এসছে। এবার চ্যাম্পিয়নশিপটা এখনো শেষ হয়নি, আরও 2টো স্টেট পার্টিসিপেট করার কথা ছিল, কিন্তু এই বৃষ্টিপাতের জন্য অনেকে আসতে পারেনি। যাক, মোটামুটি চ্যাম্পিয়নশিপটা চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এইটার মধ্যে এত বড় একটা হলের মধ্যে করছেন, আপনার অনুভূতিটা কেমন লাগছে? আমার অনুভূতি, রেসপন্স তো ভালোই দেখছি, সব ছেলেরা আসছে। আর এটা কিন্তু কমপ্লিটলি ন্যাচারাল। আমরা যেখানে যে অনেক জায়গায় যেখানে দেখি যে লোকে ইনহ্যান্স প্লেয়াররা খেলে, কিন্তু এই প্ল্যাটফর্মটা করা হচ্ছে সম্পূর্ণ ন্যাচারাল প্লেয়ারদের জন্য, যারা হচ্ছে আজকাল দিনে স্টেরয়েড অ্যাভয়েড করে যারা যেসব প্লেয়াররা স্টেরয়েড নিয়ে খেলতে যায়, যারা যেখানে গেলে ওরা প্রাইজটা পায় না। তো কাজেই এই প্লেয়াররা যে একদম গ্রাউন্ড লেভেল থেকে যারা খেলছে, যাতে তাদের শরীরে কোনো ক্ষতি না করে অথচ পুরস্কৃত হোক, আর যাতে এরা ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনাল খেলতে যেতে পারে, তাদের জন্য এটা ন্যাশনাল প্ল্যাটফর্ম। এটা কতজন পার্টিসিপেট? 100 জন পার্টিসিপেট। যোগায় কতজন? যোগাতে 36 জন পার্টিসিপেট। আর এমনি বডি বিল্ডিংয়ে প্রায় 25 জন। ফ্যামিলিতে 2টো কাপল আছে। আচ্ছা, 2টো কাপল। এজ কি আছে? এজ এখানে 5 থেকে নিয়ে 75 পর্যন্ত এজ ক্যাটাগরির সবাই পার্টিসিপেন্ট আছে। এইটা দেখছি একটা সবচেয়ে বড় একটা রাখা হয়েছে, ওই ট্রফিটার নাম হচ্ছে শাহেনশাহে হিন্দুস্তান। এখানে কি প্রত্যেকটা প্লেয়ার, এক একটা অ্যাথলিট একটাই জিনিস খেলে। যেমন কেউ বডি বিল্ডিং খেলে তো সে পাওয়ার লিফটিং খেলে না, পাওয়ার লিফটিং খেলে তো সে আর্ম রেসলিং খেলে না। এখানে যে কমপ্লিটলি মানে শাহেনশাহ মানে কি একটা রাজা, যার সাথে তুলনা করা হতো মহারাজাকে, তো রাজারা যেমনি ঘোড়সওয়ারি করতো, তেমনি তীরন্দাজি করতে পারতো, তেমনি সব কিছু করতে পারতো। তো ওই জন্য একটা পুরুষ বলতে গেলে আমার মনে হয় যে সব কিছুতে এক্সপার্ট থাকে, তাকেই বলা হয়। তো এখানে যে প্রতিটা খেলায় এক্সপার্ট, তার জন্য ওই ট্রফিটা আয়োজন করা হয়েছে। সেটা হচ্ছে শাহেনশাহে হিন্দুস্তান, তাকে সেই শিরোনামটা দেওয়া। এটা কততম বছর? হ্যাঁ, কততম বছর? এইটা শাহেনশাহে হিন্দুস্তানটা হচ্ছে সেকেন্ডতম। কি বলবেন আপনারা দর্শকদের জন্য, বা যারা এই খেলার সাথে যুক্ত? দর্শকদের জন্য বলবো যে যারা খুব শীঘ্রই কিছু করতে চায়, বডিটা একটা হচ্ছে টেম্পলের মতো, এটাকে যত ভালোভাবে রাখা যায়, যত পরিশ্রম করা যায়, সেটাকে তত সুন্দর করে দেখানো যায় আর লং লাস্টিং করা যেতে পারে। যারা এরকম এই সুচ ফুটিয়ে বডি বানিয়ে মানে ইনস্ট্যান্ট কোনো জিনিসই হয় না। যে কোনো জিনিস করতে গেলে একটা প্লেয়ারকে 3 বছর সে যদি কঠিন পরিশ্রম করে, তবেই সে পারফর্ম করতে পারবে, আদারওয়াইজ সে কিন্তু সে কিছুই করতে পারবে। কোনো ক্যাশ প্রাইজ থাকছে না আমাদের এখানে? আমার এই নিয়মটাই নেই যে ক্যাশ প্রাইজ দিয়ে। আমি নিজে কোনো ক্যাশ প্রাইজ দিয়ে খেলতেও যাইনি, আর তাতে কোনো ক্যাশ প্রাইজ রাখিও না। আমরা মেডেলকে ভালোবাসি আর মেডেলের জন্য খেলতেই। তো আপনি নিজে একজন তো অভিনেতা? আমি অ্যাথলেটই ছিলাম, তারপরে হচ্ছে আমি অভিনেতা। আমার হাইট বডি দেখে প্রথমে আমাকে টালিগঞ্জ থেকে অফার আসে শান্তনু ভৌমিকের বই, আমাকে শেষ কর্তব্যতে, ওটা গুলশান গোবরের পড়ার কথা ছিল, সেখানে আমাকে ডেকে করা হয়। আমার চুটিয়া নাম ক্যারেক্টারের নাম, সেখানে আমি প্রথম করি ঋতুপর্ণার সাথে। প্রথম দিনে আমার শুটিং সেখানে হচ্ছে, আমার কি আসে কেউ জানে না। সেখানে আমি প্রথম দিনে শুটিং থাকে, ওটা বাহার গাল ঋতুপর্ণা, আর আমাকে সেখানে ভিলেন হিসাবে দীপঙ্কর দের, আমি রাইট হ্যান্ড। এবং এমন বাচ্চা আছে যারা প্রতিটা জায়গায় যাচ্ছে, অথচ সেই মানুষ হয়ে ফিরে আসছে, মানে তারা মেডেল
পর্যন্ত পায় না, কিছু পায় না, সার্টিফিকেট পায় না। সকালে দেখা হচ্ছে, সেই বিকালে রাত 3টের সময় গিয়ে সে পারফর্ম করতে পারছে, তাতে তার প্লেয়ারের এনার্জি লেভেলটা লস। আজ আমার মেয়ে সাহিতে ও ট্রায়ালে রয়েছে, ও সকাল 6টা থেকে 3 দিন ধরে ট্রায়ালে রয়েছে, সকাল 6টাতে। কিন্তু আমি, আমার বউ, আমার আরেক মেয়ে, আমার ছেলে, সবাই মিলে কিন্তু আমরা এই খেলাতে রয়েছি। এরকম না যে আমাকে লোহা তুলতে হবে বা কিছু করতে হবে, যে কোনো অ্যাক্টিভিটিস যদি আমি হাঁটি, সাঁতার কাটি, যাই করি, যেটাই করি, আমি নাচটাকেও আমি চলে আমার ব্যায়াম, জন্য আমার এখানে ডান্সটাকেও আমি খুব পছন্দ করি। কেন ব্যায়ামের মানে মঞ্চে কোনোদিনও মনে হয় না যে এরকমভাবে কেউ ডান্সিং পারফরমেন্স করে। সুস্থ থাকুক, সবল থাকুক। আপনার নামটা? আমার নাম হচ্ছে অশোক রাজ। ব্যুরো রিপোর্ট, প্রিয় চিত্র সাথী নিউজ, কলকাতা।